নিচে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। আমরা কি এই sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, তার মানে কি চারটার ভিতর অবশ্যই দুইটা আছে আর এখানে আছে দুইটা, তাহলে দুইটার ভিতর আমার কমন অংশটা আছে কি ভাগ করতে পারি কি দিয়া, যেহেতু উভয় পক্ষে এই sec উভয় রাশির ভিতরই আমার sec স্কয়ারটা কমন আছে, তার মানে sec স্কয়ার থিটা কমন নেই। তো কমন মানে কি আমরা জানি কি কমন মানে ভাগ, তো ভাগ হলে কিভাবে চারটা থেকে দুইটা, তার মানে কি চারটাকে দুইটা দ্বারা ভাগ করলে থাকে দুইটা sec স্কয়ার থিটা, এই মাইনাসের মাইনাস এই sec স্কয়ার থিটা দিয়ে sec স্কয়ার থিটা ভাগ করলে আমরা পাই কত 1। এখন দেখো আমার ডান পক্ষে কিন্তু tan এর রাশি আর বাম পক্ষে আছে sec এর রাশি, আমরা sec এর tan এ রূপান্তর করতে পারি কিভাবে, দেখো আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এই sec স্কয়ার থিটার জায়গায় মানটা বসাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপরে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা সূত্র হলো কি tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র tan স্কয়ার থিটা। আমরা যদি এখন গুণ করি এটা দিয়ে এটা করলে কত tan স্কয়ার থিটা, এই প্লাস এর প্লাস এই tan স্কয়ার গুণ করলে tan টু দি পাওয়ার 4 থিটা। এখন আমরা যদি বড় ঘাতের আছে কোনটা 4 আছে, তাহলে এটাকে আগে আনি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, তার মানে কি ডান পক্ষ এটাই ইকুয়াল টু রাইট সাইড, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ।